হাই, আজ আমি তোমাদের দেখাবো পদ্মের পুরনো মাটিতেই কী করে তোমরা নতুন করে টিউবার বসাবে বা রিপোর্ট করবে। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পদ্মের টিউবার তুলেছিলাম, আর এটাই হচ্ছে সেই কাদা মাটিটা যেটা শুকিয়ে গেছে, আমার আর কাদা বানিয়ে রাখা হয়নি। আর এই হচ্ছে সেই ভার্মি কম্পোস্ট যেটা আমি গতবার ইউজ করেছিলাম, 1 বছর হয়নি, শীতের আগে লাগিয়েছিলাম তো, তাই এটাকে আরেকবার রিইউজ করব। যেহেতু লেয়ার করা ছিল তাই আমি দুটোকেই আলাদা করতে পেরেছি, পাক আর ভার্মিটা দুটোই আলাদা করেছি। তো চলো কেমনভাবে করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমার টিউবারটা, এখানে দেখো আমি ফাঙ্গিসাইড মেশানো জলে একটুখানি ভিজিয়ে রেখেছি। এই পুরনো মাটিটাকে একটু পরিষ্কার করে নেবে, মানে আগের বছর যেহেতু ইউজ করা হয়েছে তাই এর মধ্যে সেই পুরনো শিকড়গুলো থেকে যেতে পারে, তো ওগুলোকে পরিষ্কার করে নেব। তো এখানে তেমন আর কিছু নেই, দেখো। প্রথমে পুরনো যে ভার্মিটা রয়েছে সেটা আমি একটু দেব, আর বেশি হলে না ওই ভার্মিটাকেই তোমরা রোদে শুকিয়ে যে কোনো গাছে তোমরা মিশিয়ে ব্যবহার করতে পারো, না ফেলে দিয়ে। শুধু পুরনো ভার্মি দিলে হবে না, এখানে আমি নতুন করে ভার্মিও দেব। দেখো, আগের ভার্মিটা আর নতুন যে ভার্মি এটা কিন্তু মেশাবো না, আগের পুরনো ভার্মিটাকে নিচে দিয়েছি অল্প একটু, আর নতুন ভার্মিটাকে ওপরে দিয়েছি। আর একটা জিনিস বলি, অনেকে আমি দেখেছি পদ্মের মাটিতে সর্ষের খোল দেয়, সর্ষের খোল ফাঙ্গাস হয়, ওটা আমি দেই না। আর হচ্ছে শিংকুচি হাড়ের গুঁড়োও দিতে দেখেছি, ওইগুলো তো মেইনলি কাঁচা জিনিস, ওগুলো মাটির সঙ্গে থেকে গেলে ওগুলো মাটিটাকে পচিয়ে দেবে, তারপরে মাটিতে যে টিউবারটা রয়েছে সেটাও পচে যেতে পারে। তাই আমি নিজে কখনোই দেই না, শুধু আগে পাক করার থাকলে সেটা আর ভার্মি। আর যদি নতুন করে বসাও তাহলে বাগানের মাটিটাকে পাক বানিয়ে নেবে আর নতুন করে ভার্মি দিয়ে বা নিচে গোবর সার লেয়ার করে বসিয়ে দাও। একদম 1 ইঞ্চির মতো লেয়ার করা রয়েছে ভার্মিটা। এবার যে পুরনো মাটিটা রয়েছে ওটাই আমি দিয়ে দিচ্ছি। আমার এই কাদা মাটিটা তো আগেই বললাম শুকিয়ে গেছে, জল দিয়ে রাখা হয়নি। এই দেখো, কাদা মাটি ছিল বলে মাটিটা এখনও কালো হয়ে রয়েছে, শুধু শুকিয়ে গেছে। মাটির মধ্যে কোনো নোংরা থাকলে বা ইটের টুকরো থেকে থাকলে সেগুলোকে ফেলে দেবে। তাহলে নিচে শুধু লেয়ার করেছি ভার্মি আর উপরে মাটি, কারোর পাক রেডি করা থাকলে তো হলো। এছাড়াও নিজেদের যদি পুকুর হয় তাহলে তো কোনো কথাই হবে না, সোজা পুকুর থেকে পাক তুলে বসিয়ে দেবে। আর যদিও কোনো নোংরা থেকে থাকে সেটা আমি জল ওভারফ্লো করলে এমনিই বেরিয়ে যাবে। এইবার এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে পাক বানিয়ে নেব। সরাসরি জল দেবে না, হাতের ওপর বা কিছুর ওপর রেখে দেবে, নাহলে কিন্তু গর্ত হয়ে যাবে। অল্প করে দিয়ে নিলাম, কারণ টেনে নিলে তারপরে আমি টিউবারটা বসাবো। এখানে জলটা টানতে থাকুক, ততক্ষণে আমি তোমাদের একটা জিনিস দেখাই। এই যে টিউবারটা এত পাতা ছেড়েছে দেখো গ্রোয়িং টিপসগুলো থেকে, তার মানে এটাকে এখন বসাতেই হবে। এখানে দেখো এই যে নতুন শিকড় বেরোচ্ছে, এই যে সাদা সাদা যে শিকড়গুলো, এগুলো নতুন বেরিয়েছে জলে রাখার জন্য। তো এবার এটাকে বসাবো। বসানোর আগে বলি, টিউবার সবসময় সাইডে বসাবে, কারণ টিউবার সবসময় গোল করে ঘুরতে থাকে, মাঝখানে কখনোই বসাবে না, সবসময় সাইড করে বসাবে। এখানে বসানোর জন্য একটু গর্ত করে নিচ্ছি, খুব বেশি নিচে বসিয়ে দেব না, তাহলে আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। ওপরে মাটি দিয়ে এটাকে ঢেকে দেব। বসানোর পরে যখন জল দেবে তখন খুব সাবধানে জল দেবে, জলের স্পিড থাকলে কিন্তু গর্ত হয়ে যাবে আর টিউবারটাও উপরে চলে আসবে। এরকম ওভারফ্লো করে দেবে, তাহলে যদি নোংরা থাকে একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে লিফগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কয়েন লিফ, কয়েনের মতো দেখতে কিছুটা। পদ্মের গাছে কোনো খাবার দেবো না যতদিন পর্যন্ত স্ট্যান্ড লিফ হয়, যেগুলো দাঁড়িয়ে থাকে, ওই লিফগুলো মোটামুটি 2 থেকে 3টে হলেই আমি তারপরে পদ্মের গামলায় খাবার দেবো। আজকে তাহলে টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।